হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। আমি আজ সকাল সকাল ননদের বাড়ি চলে এসেছি। তাই ননদের বাড়িতে কী কী গাছপালা আছে একটু তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। এ দেখো, ইতিমধ্যেই আমার ননদের ছেলে কাঁঠাল গাছে উঠে পড়েছে। আর এই গাছটা প্রচুর কাঁঠাল ফলন হয়েছে এবছর। আগের বছর হয়েছিল, কম হয়েছিল, কিন্তু এবছর প্রচুর কাঁঠাল হয়েছে। তাই আমার ননদ ডেকে পাঠালো, তাই চলে এলাম কাঁঠাল নেওয়ার জন্য। এই দেখো, আমার ননদের ছেলে উঠে একের পর এক কাঁঠাল পাততে রয়েছে। আর আমি নিচ থেকে একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, জাস্ট খুব ভালো লাগছিল। এই দেখো, ওর বাবার হাতে দিচ্ছে কাঁঠাল, ও আমার নন্দাই রাখছে। এই দেখো, 4টে কাঁঠাল টোটাল পেরেছে আমাদের জন্য। এই দেখো, কাঁঠাল গাছের পাশেই হচ্ছে তাল গাছ রয়েছে, খুব তাল হয়েছে। এই দেখো, নারকোল গাছও রয়েছে ওদের। নারকোল গাছে প্রচুর নারকোল, কিন্তু পাড়ার লোক নেই, তাই জন্য মাটিতে নিজে নিজেই পড়ে যায় ধুপধাপ ধুপধাপ করে। তাই এইদিকে দেখো, এইটা হচ্ছে ফজলি গাছের আম। আমফানের ঝড়েতে এই গাছটা কেমন মাটির সাথে শুয়ে পড়েছে। প্রচুর আম হয়, বড় বড় ফজলি আম, কিন্তু এবছরে তো হয়ে গেছে, আমরা তারপরে গেছি, তাই জন্য আর আম পাইনি। এখানে হচ্ছে ওল গাছ, প্রচুর ওল হয়েছে মাটির তলায়, কিন্তু এখনও পরিপুষ্ট হয়নি বলে গাছগুলোকে কাটা হয়নি, রয়েছে, পরে আসলে পাওয়া যাবে ওল এখান দিয়ে। এই দেখো, ইটের ফাঁক দিয়ে উঁকি মারছে একটা লাল শাকের গাছ, প্রচুর লাল শাক বসিয়েছিল, পেরে নিয়েছে, কিন্তু এই একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। এটা হচ্ছে হিমসাগর গাছের আম, প্রচুর হিমসাগর আম হয়, খুব মিষ্টি আম। তার পাশেই রয়েছে এটা হচ্ছে লেবু গাছ, প্রচুর লেবু হয়, কিন্তু এখনও ছোট ছোট লেবু রয়েছে, প্রচণ্ড লেবু। এর ছাদে উঠলে পাড়া যায় লেবুগুলো, কিন্তু এখন তো পরিপুষ্ট হয়নি, ভাদ্র মাসে এলে গাছগুলো এগুলো লেবুগুলো খুব বড় বড় হয়ে যায়, তাই জন্য লেবু আর আমরা পারলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে।